আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা ইত্তাখাযুহু ওয়া কানু যালিমিন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 148-এ ইরশাদ করেছেন মূসা আলাইহিস সালামের জাতি সম্পর্কে, যে তারা মূসা আলাইহিস সালাম যখন তাওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে 40 দিনের জন্য, সেই সময় তারা এক গোবৎসের পূজা শুরু করেছিল। মহান আল্লাহ বলছেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বা'দিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের চলে যাওয়ার পরে তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তৈরি করে নিয়েছিল মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদাহ। তাদের যে অলঙ্কারগুলি ছিল, যে অলঙ্কারগুলি তারা নিয়ে এসেছিল সাথে করে, সেগুলি থেকে এক গোবৎসের অবয়ব দিয়ে তারা তৈরি করেছিল, অর্থাৎ গরুর মতো করে, গাভীর মতো করে তৈরি করেছিল লাহু খুওয়ার, এবং যা হাম্বা হাম্বা বলছিল, যাতে থেকে যেমন গরুর আওয়াজ হয় সেই আওয়াজ আসছিল। আলাম ইয়ারাউ, আর এই আওয়াজে তারা ধোঁকা খেয়ে গেছিল, অথচ তাদের চিন্তা করা উচিত ছিল। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ারাউ, তারা কি চিন্তা করে দেখে না, আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই যে গরুর পূজা শুরু করলো, এটা তাদের সাথে কথাও বলে না, ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, এবং তাদেরকে কোনো রাস্তাও দেখায় না, দিক নির্দেশনাও দেয় না, তাদেরকে কোনো কথা বলতেও পারে না, তাহলে কি করে তার পূজা শুরু করলো? ইত্তাখাযু ওয়া কানু যালিমিন, অথচ তাকে উপাস্য হিসাবে ধরে নিল আর তারই পূজা করা শুরু করলো। ওয়া কানু যালিমিন, এরা বড় জালেম হয়ে পড়েছিল। ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাউ আন্নাহুম ক্বাদ দাল্লু ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন তারা অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল, সুকিতা ফি আইদিহিম অর্থাৎ অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল, যে কাজ তো আমরা ভুল করেছি, অপরাধ করেছি। রাউ আন্নাহুম ক্বাদ দাল্লু, আর বুঝতে পারল যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। কালু, তখন তারা বলল যে লা ইল্লাম ইয়ারহামনা রব্বুনা, আমাদের প্রতিপালক আল্লাহ যদি আমাদের উপর দয়া না করেন, ওয়াগফির লানা, আর আমাদেরকে মার্জনা না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে গেছি। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাযবানা আসিফা, মূসা আলাইহিস সালাম আসলেন ফিরে আল্লাহ পাকের দরবার থেকে নিজের জাতির কাছে। এসে এই অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত এবং দুঃখিত হইলেন। আল্লাহ পাক বলছেন, যখন মূসা আলাইহিস সালাম নিজ জাতির কাছে ফিরে আসলেন গাযবানা আসিফা, রাগান্বিত এবং দুঃখিত অবস্থায়, কালা বললেন, এসে বেসামা খালাফতুমুনি মিন বাদি, আমার পরে তোমরা কতই না নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো, কত না খারাপ প্রতিনিধিত্ব করেছো, এইরকম কাজের জন্য তোমাদেরকে ছেড়ে গিয়েছিলাম। আজেলতুম আমরা রব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের আদেশের আগেই তাড়াহুড়া করেছো। ওয়াল কাল আল ওয়াহা, রাগ সামলাতে না পেরে তিনি যে তাওরাতের ফলক ছিল তা ফেলে দিলেন হাত থেকে। ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুরুহু ইলাইহি, এবং তার ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানা শুরু করলেন। রাগান্বিত হলেন হারুনের ওপর, যে হারুন, তোমাকে তো আমার প্রতিনিধি বানিয়ে গেছিলাম, তুমি কি করেছিলে? কাল আবনা উম্মা ইন্নাল কওমা ইসতাযআফুনি ওয়া কাদু ইয়াকতুলুনানি ফালা তুশমিত বিয়াল আদা ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন। বললেন হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ভাই, যে আমার মায়ের পেটের সন্তান। এই জন্য মায়ের পেটের সন্তান বলেছেন, যে হয়তো মা তাদের এক ছিল কিন্তু বাবা দুই ছিল, অথবা এই জন্য বলেছেন যে অনেক সময় নিজের ভাই, হয়তো আপন ভাই, মা বাপ একই, কিন্তু অনেক সময় তার অন্তরে যাতে করে দয়া বেশি হয় এই জন্য, এবং নিজের ঘনিষ্ঠতাকে প্রকাশ করার উদ্দেশ্যে বলা হয় যে তুমি তো আমার মায়ের পেটের ভাই। তো আল্লাহ পাক বলছেন যে হারুন বলল যে, হে আমার মায়ের পেটের ভাই, ইন্নাল কওমা ইসতাযআফুনি, এই জাতি বনি ইসরাইল আমাকে অত্যন্ত দুর্বল ভেবে নিয়েছিল, দুর্বল মনে করেছিল। ওয়া কাদু ইয়াকতুলুনানি, এমনকি আমাকে হত্যা করতে এরা ইচ্ছুক হয়েছিল, যে আমাকে মেরেই দিবে। ফালা তুশমিত বিয়াল আদা, সুতরাং আমার ব্যাপারে শত্রুদেরকে হাসায়েন না, শত্রুদেরকে সুযোগ দিয়েন না, এরা আমাকে কোনো রকমের মুখ খোলার সুযোগ দেয়নি। ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন, আমাকে জালেম সম্প্রদায়ের দলভুক্ত করে দিয়েন না। কাল রব্বিগফিরলি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, হে পালনকর্তা, আমাকে মাফ করে দাও, আমার ভাইকেও মাফ করে দাও।
ওয়াদখিলনা ফি রাহমাতিকা, তোমার দয়ায় দাখিল করো, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি সমস্ত দয়ালুদের চাইতে অতি দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। নিশ্চয়ই ওই সব লোকেরা যারা গোবৎসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিল, এই গোবৎসের পূজা শুরু করেছিল, সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে তাদের উপর ক্রোধ অবশ্যই এসে পতিত হবে। ওয়াজিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, এবং এই পার্থিব জীবনে তাদের জন্য লাঞ্ছনা অবশ্যই রয়েছে। ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন, আর এইভাবে যারা মিথ্যা রচনাকারী তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, পক্ষান্তরে যারা খারাপ কাজগুলি করবে, সুম্মা তাবু মিন বাদিহা, তারপরে তারা তওবা করে নেবে, ও আমানু, এবং ঈমানের নবায়ন করবে, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম, নিশ্চয় এসব গুনাহ করার পরে এবং ঈমান নিয়ে আসার পরে যে সংশোধন করলো তওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের জন্য অতি মার্জনাকারী দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা সাকাতান মুসাল গাযাব আখাযাল আলওয়াহা ওয়া ফি নুসখাতিহা হুদাম ওয়া রাহমাতুন লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। যখন মুসা আলাইহিস সালামের ক্রোধ ঠান্ডা হইল, যে জাতি শিরকে লিপ্ত হয়ে গেছে এর উপর যে রাগ উঠেছিল সেটা যখন ঠান্ডা হইল, আখাযাল আলওয়াহা, তখন তাওরাতের ফলকগুলিকে নিজে হাতে নিলেন। ওয়া ফি নুসখাতিহা হুদা, আল্লাহ পাক বলছেন যে এই তাওরাতের যে ফলক ছিল এতে ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত, দিক নির্দেশনা, এবং এতে ছিল রহমত, করুণা ওই সব লোকদের জন্য যারা নিজ রবকে ভয় করে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়াখতারা মুসা কওমাহু সাবঈনা রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতহুম রাজফাতু ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবল ওয়া ইয়্যায়া আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুযিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার সম্প্রদায় সম্পর্কে এখানে একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। সেটা হচ্ছে, মুসা আলাইহিস সালামের কাছে তার জাতিরা বলল যে, এহে মুসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা দেখতে না পাবো তোমার কথা বিশ্বাস করব না, আল্লাহকে দেখিয়ে দাও। তখন মুসা আলাইহিস সালাম সেই জাতি থেকে, বনী ইসরাইলের মধ্য থেকে 70 জনকে বাছাই করলেন। এই কথা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, ওয়াখতারা মুসা কওমাহু, মুসা আলাইহিস সালাম তার জাতি হতে 70 জন মানুষকে, সাবঈনা রাজুলান, 70 জন পুরুষকে বাছাই করলেন, লিমিকাতিনা, আমার নির্ধারিত সময়ের উদ্দেশ্যে। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, যখন তাদেরকে ভূমিকম্প পকড়াও করল এবং তারা সেখানে ধ্বংস হয়ে গেল। কালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে, হে প্রতিপালক, লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যায়া, আল্লাহ তুমি যদি চাইতে তাহলে আমাকে আর এদেরকে এর পূর্বেই ধ্বংস করে দিতে। আতুহলিকুনা বিমা ফাআলা সুফাহা মিন্না, আমাদেরকে কি ধ্বংস করে দিবে, আমার সাথী সঙ্গীগুলোকে কি ধ্বংস করে দিবে? এই জন্যই যে আমাদের কিছু নির্বোধ লোকেরা এইরকম দাবি দাওয়া করেছে যে আল্লাহকে আমরা দেখতে চাই, তাহলে বিশ্বাস করব। আল্লাহ এই গুনার উপর পকড়াও করিও না। ইন হিয়া ইল্লা ফিতনাতুকা, এই তো হচ্ছে তোমার একমাত্র পরীক্ষা। তুদিল্লু বিহা মান তাশা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা গুমরাহ করে থাকো। ওয়া তাহদি মান তাশা, যাকে ইচ্ছা তুমি দিক নির্দেশনা দিয়ে থাকো, হেদায়েত দিয়ে থাকো। আনতা ওয়ালিয়ুনা, হে আল্লাহ তুমি আমাদের পৃষ্ঠপোষক বন্ধু। ফাগফির লানা, সুতরাং আমাদেরকে মাফ করে দাও। ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো। ওয়া আনতা খায়রুল গাফিরিন, তুমি সর্বোত্তম মার্জনাকারী। ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য মঙ্গল বিধিবদ্ধ করো, ওয়া ফিল আখিরা, এবং পরকালেও। ইন্না হুদনা ইলাইক, নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তনকারী। কালা, তখন আল্লাহ পাক বললেন, আযাবি উসিবু বিহি মান আশা, আমার আযাব যাকে ইচ্ছা এই আযাব দিয়ে আমি পকড়াও করব। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তবে আমার রহমত, আমার করুণা প্রত্যেকটি বস্তুকে পরিব্যাপ্ত। যেই ব্যক্তি আল্লাহ পাকের দয়া চাইবে অবশ্যই পাবে। ফাসা আক্তুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, সুতরাং এই আমার রহমতকে বিধিবদ্ধ করে দেব শীঘ্রই ওই সব লোকেদের জন্য যারা সংযত হবে, পাপ থেকে বেঁচে থাকবে। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আমার বিধানাবলী, আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 157 তে ইরশাদ করছেন, আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল আয়া।
আল্লাহ পাক রব্বুল আলম এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওই সব লোকেদের জন্য আল্লাহ পাক তাঁর রহমতকে লিখে দিয়েছেন। এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে, যাতে বলা হয়েছে ফাসা আক্তুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই সব মানুষের জন্য আমি আমার রহমতকে নির্ধারিত করেছি যারা সংযত হবে, যারা যাকাত প্রদান করবে এবং যারা আমার বিধানের প্রতি ঈমান নিয়ে আসবে এবং যারা ওই রাসূলের অনুসরণ করবে যে রাসূল ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী, এমন নবী যেই নবীর কাছে অক্ষরের জ্ঞান ছিল না। তিনি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে কোনো আক্ষরিক জ্ঞান হাসিল করেননি, পড়াশোনা করেননি। তারপরেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সর্বোত্তম শিক্ষক ছিলেন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, আর যে কথা তারা লিখিত পাবে তাদের নিকট তাওরাতেও এবং ইনজিলেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তাওরাত এবং ইনজিলে যা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাতে এসব বিষয়গুলি রয়েছে। আল্লাহ পাক বলছেন যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইয়ামুরুহুম বিল মারুফ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে সৎ কাজের উপদেশ দেবেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিবেন, অন্যায় কাজকে নির্মূল করবেন তিনি। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য পাক পবিত্র বস্তু এবং বিষয়গুলিকে হালাল করবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং তাদের উপর নোংরা এবং নিকৃষ্ট বস্তু যেগুলি ইহকাল পরকালের ক্ষতি করে সেগুলিকে তিনি হারাম করবেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের থেকে ওই গুরুভারকে সরিয়ে দেবেন যা তাদের উপর তারা নিজেরা চাপিয়ে নিয়েছিল, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যা এমন বেশ কিছু বিধান দিয়েছিলেন যেগুলি মানুষের জন্য হয়তো কষ্টকর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি হালকা করে দিয়েছেন এই উম্মতের উপর। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আর যে তাদের উপর শৃঙ্খলা ছিল, তাদের উপর যেসব শৃঙ্খলা ছিল এবং তাতে তারা বন্দী ছিল, এগুলি সরিয়ে দেবেন। ফাল্লাযীনা আমানু বিহি, সুতরাং যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া আযযারুহু, এবং তার সম্মান প্রদর্শন করবে, ওয়া নাসারুহু, এবং তার সাহায্য সহযোগিতা করবে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু, এবং সেই জ্যোতির অনুসরণ করবে, অর্থাৎ আল কোরআনের বিধানের অনুসরণ করবে যা তার সাথে নাজিল করা হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী তুমি বলে দাও, হে মানব সকল, আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি তোমাদের সকলের উদ্দেশ্যে। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানবতার জন্য নবী রাসূল হয়ে এসেছেন, সারা বিশ্বের মানবতার জন্য করুণা রহমত স্বরূপ এসেছেন, এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ যে তাঁর রিসালাতে বিশ্বাসী হবে, তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার প্রতি যেই গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করবে এবং তার প্রতি বিশ্বাস করবে। আর যদি তা না করে তাহলে কোনো রেহাইয়ের রাস্তা নেই আল্লাহর আযাব থেকে, ইহকাল পরকালের। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই সত্তার পক্ষ থেকে যার জন্য আসমান জমিনের সার্বভৌমত্ব রয়েছে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ইউহয়ী ওয়া ইউমীত, যিনি প্রাণ দান করেন আর যিনি মৃত্যু দান করে থাকেন। ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর সেই রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো যিনি হচ্ছেন নবী উম্মি, যিনি হচ্ছেন নিরক্ষর নবী। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং তার কালিমা, তার বাণীর প্রতি ঈমান নিয়ে এসেছেন। ওয়াত্তাবিউহু, এবং তার অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, ওমিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ে কিছু লোকেরা এমন ছিলেন, আগের যুগে সেই লোকেরা ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অল্প সংখ্যক কিছু লোক, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কয়েকজন সাথী সঙ্গী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের লক্ষণ দেখে চেনে নিয়ে কোরআনে কারীমের সত্যতার প্রতি বিশ্বাস করেছিলেন এবং ঈমান নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক বলেছেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ে একটি দল রয়েছে, ইয়াহদুনা বিল হক, যারা সত্যের দিক নির্দেশনা দিয়ে থাকে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং এই সত্য দিয়ে, হক দিয়ে তারা বিচার করে থাকে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করে থাকে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা ওয়া আওহাইনা ইলা মূসা ইজ ইসতাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজার
ফানবাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। আল্লাহ পাক বলছেন যে এই মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরায়েলদেরকে আমি ১২টি গোত্রে ১২টি জাতিতে বিভক্ত করেছিলাম। আল্লাহ পাক বলছেন যে ওয়াউহায়না ইলা মূসা, এবং মূসা আলাইহিস সালামের কাছে ওহী করেছিলাম ইজিস্তাসকাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তার কাছে পানি চেয়েছিল যে পানির ব্যবস্থা নেই, মূসা পানির ব্যবস্থা আমাদের করে দাও। তখন আল্লাহ পাক বললেন যে আনিযরে বিআসাকাল হাজার, এ পাথরের ওপর তুমি তোমার লাঠি মারো। আনিযরে বিআসাকাল হাজার, তোমার লাঠি পাথরের উপর আঘাত করো। ফামবাজাসাত মিনহু ইসনাতা আশারাত আইনা, যার ফলে সেই পাথর থেকে ১২টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। এবং বনী ইসরায়েলদের মধ্যে ১২টি যেহেতু গোত্র ছিল, প্রত্যেক গোত্র যাতে করে পৃথক পৃথক ঝর্ণার ব্যবস্থা পায়, আল্লাহ পাকের এই বিশেষ অনুগ্রহ তাদের উপর হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছিলেন, কিন্তু তারা আল্লাহর দিনকে বিকৃত করেছে আর আল্লাহর দিন থেকে সরে গেছে। কাদ আলিমা কুল্লু উনাসি মাশরাবাহুম, তাদের প্রত্যেকে নিজ নিজ পানির স্থান জেনে গিয়েছিল। ওয়াজাল্লাল্না আলাইহিমুল গামাম, আল্লাহ পাক আরও তাদের ওপর অনুগ্রহের কথা বলছেন যে তাদেরকে আমি মেঘমালা দিয়ে ছায়া করে দিয়েছিলাম রৌদ্র থেকে বাঁচানোর জন্য সেই খোলা মাঠে। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, এবং তাদের জন্য আমি মান এবং সালোয়ার খাবার নাজিল করেছিলাম, যাতে করে বিনা মেহনত পরিশ্রমে তারা রিজিক খেতে পারে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এবং তাদেরকে বলেছিলাম ওই সব পাক পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো যা তোমাদেরকে আমি দান করেছি। ওমা যালামুনা, কিন্তু তারা যখন বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ পাকের দিনকে বিকৃত করেছে, তারা আমার ওপর জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছে, নিজের ওপর বাড়াবাড়ি করেছে। কারণ এই বাড়াবাড়ি এবং অন্যায় অত্যাচারের পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইদ কিলা লাহুম উসকুনু হাযিহিল কারিয়া ওয়াকুলু মিন হাইসু শি'তুম ওয়াকুলু হিত্তা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা নাগফির লাকুম খাতিআতিকুম সানাজিদুল মুহসিনিন। স্মরণ করো যখন তাদেরকে বলা হয়েছিল, বনী ইসরায়েলদেরকে বলা হয়েছিল উসকুনু হাযিহিল কারিয়া, এই শহরে তোমরা বসবাস গ্রহণ করো। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে তাদেরকে প্রবেশ করতে বললেন। ওয়াকুলু মিনহা, আর সেখান থেকে তোমরা ভক্ষণ করতে থাকো, হ্যাঁ সে সময় যেখানে চাও না কেন। ওয়াকুল হিত্তা, এবং বলো যে আল্লাহ আমাদের গুনাহগুলিকে মোচন করে দাও, মাফ করে দাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে, অথবা আল্লাহ পাকের সিজদা শুকর করে এই শহরে প্রবেশ করবে। নাগফির লাকুম খাতিআতুকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি মার্জনা করে দেব। সানাজিদুল মুহসিনিন, আর নেককার লোকদেরকে অতিরিক্ত আরও দেব, আল্লাহ পাক ওয়াদা করছেন। কিন্তু এই বদ প্রকৃতির জাতিরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশকে অমান্য করেছিল, এবং আল্লাহ পাক যে বাণী শিখিয়েছিলেন তাকে বিকৃত করেছিল। ফাবাদ্দালাল্লাযীনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, তাদের মধ্যে যারা জালেম তারা সেই কথাকে পরিবর্তন করে দিয়েছিল ওই কথার জায়গায় যা তাদেরকে বলা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল হেত্তাতুন, বড় আল্লাহ মাফ করে দাও, তারা বলতো হিনতা। ফারসালনা আলাইহিম রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াজলিমুন, তাদের জুলম অত্যাচারের কারণে আকাশ থেকে আমি মহামারী পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক প্লেগ মহামারী তাদের উপর দিয়ে বহু লোককে ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়াসআলহুম আনিল কারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবত ইয তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুররা ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। এই আয়াত থেকে কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলদের মধ্যে দাউদ আলাইহিস সালামের যুগে যে মাছ শিকার করার ঘটনা ঘটেছিল, যে শনিবারে আল্লাহ পাক মাছ ধরা নিষেধ করেছিলেন এবং তারা হিল্লা করে সেই শনিবারের দিনে মাছগুলিকে ঘিরে রেখে দিয়েছিল বাঁধ দিয়ে, আর তারপরে রবিবারের দিন ধরে নিয়েছিল। আর এই ক্ষেত্রে এক শ্রেণীর লোক নীরবতা পালন করেছিল, কোনো রকমের বাধা দান করেনি এই অন্যায় থেকে যা আল্লাহ নিষেধ করেছিলেন যে লা তা'দু ফিস সাবতে, তোমরা শনিবারে মাছ ধরবে না। আল্লাহ পাক তাদের পরীক্ষা করার জন্য শনিবারেই বেশি করে এই মাছগুলি আসতো কিনারায়, অন্য দিনে এই মাছগুলির হদিস পাওয়া যেত না। এই ছিল আল্লাহ পাকের বড় পরীক্ষা তাদের জন্য। আর একদল তারা এই অন্যায় কাজ দেখে তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তাদেরকে উপদেশ দিয়েছিল, নসিহত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে শুধু বাঁচিয়েছিলেন আল্লাহ আযাব থেকে যেই জাতি ভালো কাজের উপদেশ দিয়েছিল আর অন্যায়ের প্রতিবাদ করেছিল, অন্যায় থেকে তাদেরকে বিরত রাখার জন্য সচেষ্ট হয়েছিল। পক্ষান্তরে যারা বোবা শয়তান হয়ে নীরবতার ভূমিকা পালন করবে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন প্রতিটি যুগে। মূসা আলাইহিস সালামের কওম যে বনী ইসরাইল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াসআলহুম আনিল কারিয়া, তাদেরকে জিজ্ঞাসা করো
ওই জনপদ সম্পর্কে আল্লাতী কানাত হাজিরাত আল বাহর, যেটা সমুদ্রের তীরে ছিল। ইয ইয়াদুনা ফিস সাবত, যখন তারা শনিবারের দিনে সীমা লঙ্ঘন করত। ইয তাতিহিম হাইতানুহুম ইয়াওমা সাবতিহিম শুররা, যখন তাদের মাছগুলি শনিবারের দিনে দলে দলে আসতো, ঝাঁকে ঝাঁকে আসতো। ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, যেদিন তাদের শনিবার হইতো না, শনিবার পালন করতো না, কারণ শনিবারে তারা তাদের উৎসব করতো এবং তাদের বিশেষ ইবাদত করতো, লা তাতিহিম, শনিবার ছাড়া অন্য দিন আসতো না। কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, এইরকমভাবে আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম তাদের পাপের কারণে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কালাত উম্মাতুম মিনহুম, তাদের একদল বলেছিল, লিমা তাইজুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, এমন এক জাতি, যেই জাতিকে আল্লাহ হয় ধ্বংস করবেন, না হলে কঠোর শাস্তি দেবেন, সেই জাতিকে উপদেশ দেওয়ার প্রয়োজন বা কি? উপদেশ দেওয়ার দরকার নেই, আমরা না করলেই হলে অন্যায় কাজ। তাহলে একদল, যেই দল নীরব ছিল, নিরপেক্ষ থাকতে চেয়েছিল, এদেরকে ভালো মন্দ কিছু বলতেও যাব না, এদের সংশোধনও করতে যাব না, আর আমরা এই শনিবারে মাছও ধরতে যাব না, এই দলের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তাহলে 3 দলে তারা ভাগ হয়েছিল, যেমন তাফসীর কারগণ বলেছেন। কালু, তখন যেই দলটি প্রতিবাদ করেছিল অন্যায়ের এবং শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিল, এই হিল্লা করতে নিষেধ করেছিল, কালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা বলেছিল যে আমরা 2টি উদ্দেশ্যে তাদেরকে অন্যায় কাজে বাধা দিচ্ছি, ভালো কাজের উপদেশ দিচ্ছি। একটি হচ্ছে যে তোমাদের প্রতিপালকের কাছে আমরা ওজর পেশ করতে পারবো যে আল্লাহ তাদেরকে সৎপথ দেখিয়েছি, তাদেরকে অন্যায় থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছি। আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা আশাবাদী যে হতে পারে তারা সংযত হয়ে যাবে, হতে পারে যে তারা তাদের এই পাপ অন্যায় সীমা লঙ্ঘন করা ছেড়ে দিবে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা ভুলে গেল যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, যে লা তাদু ফিস সাবত আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, ওই সব লোকদেরকে আমি মুক্তি দান করতাম যারা অন্যায় কাজে প্রতিবাদ করেছিল। ওয়া আখাযনাল্লাযিনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন, আর যারা জুলম অত্যাচার করেছিল এই শনিবারের দিনে মাছ ধরার হিল্লা বাহানা করে, অথবা যারা নীরবতার ভূমিকা পালন করেছিল, অন্যায় কাজে বাধা দেয়নি, এইসব জালেমদেরকে আমি কঠোর শাস্তিতে পকড়াও করেছিলাম, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে। ফালাম্মা আতাও, যখন তারা বাড়াবাড়ি করেছিল, আম্মা নুহু আনহু, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেই ক্ষেত্রে, কুল্লা লাহুম, তাদের সম্পর্কে আমি আমার আদেশ করেছিলাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ পাক এইভাবে 3 দিন ধরে তাদেরকে বানর করে রেখেছিলেন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা ছিল, তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ওয়াইজ তাআযানা রাব্বুকা লা ইয়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 167তে ইরশাদ করছেন যে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াইজ তাআযানা রাব্বুকা, স্মরণ করো তোমার প্রতিপালক যখন ঘোষণা করেছেন যে লা ইয়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এ বনি ইসরায়েলদের ওপর কিয়ামত পর্যন্ত এমন এক জাতিকে নিযুক্ত করবেন, এমন এক জাতিকে চাপিয়ে দেবেন, মান ইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে। অর্থাৎ আল্লাহ পাক এই ইহুদিদের ভাগ্যে লিখে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা নির্যাতিত থাকবে এবং তাদের ওপর এমন এমন জাতিকে নিযুক্ত করবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে। আর এর ইতিহাস মানুষের সামনে রয়েছে। তবে কিছু সময়ের জন্য যদি তাদেরকে দেখা যায় তারা মাথাচাড়া দিয়েছে, তাহলে তাতে আমাদেরকে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন এবং কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ পাকের আযাবে পতিত থাকবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং নিঃসন্দেহে তিনি অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আর এই বনি ইসরায়েলদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বনি ইসরায়েলদের 71 ফিরকা হবে, বিভিন্ন দলে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন তাদেরকে। মিনহুমুস সালিহুন, তাদের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে, ওয়া মিনহুম দুনা যালিকা, আর কিছু লোক অন্য রকম রয়েছে, এর চাইতে ভিন্ন রয়েছে। ওয়াবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, এবং তাদেরকে ভালো মন্দ দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলেছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। মহান আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাযা হাযাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা ওয়া ইয়াতিহিম আরাযুম মিসলুহু ইয়াখুযুহু আল আয়া। আল্লাহ পাক বলছেন যে এই বনি ইসরাইলদের পূর্বযুগের লোকেদের পরে অবাঞ্ছিত কিছু তাদের
স্থলাভিষিক্ত হয়েছে, ওয়ারিসুল কিতাব যারা এই কিতাবের উত্তরাধিকারী হয়েছে, ইয়া খুজুন আরাজা হাজাল আদনা তারা এই দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করে থাকে, দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করার জন্য যে কিছুই তারা করতে পারে। আর এটা চিরসত্য, পৃথিবীর মধ্যে সবচাইতে সুদখোর জাতি, সবচাইতে বেশি অপরাধী মানব জাতির জুলুম অত্যাচারকারী জাতি হচ্ছে এই জাতি। ওয়াকুলুনা সায়ুগফারু লানা এবং তারা বলবে যে আমাদেরকে মাফ করে দেওয়া হবে। ওয়াইয়াতিহিম আরাজুম মিসলুহু ইয়াখুযু এবং তাদের কাছে যদি এই রকমই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থ আবারও চলে আসে তারপরও নিতে থাকবে, সংশোধন তারা করবে না। আলাম ইউখাজ আলাইহিম মিসাকুল কিতাব, আল্লাহ পাক বলছেন তাদের কাছে কি কিতাবে অর্থাৎ তাওরাতে এই অঙ্গীকার নেওয়া হয়নি, আল্লাহ ইয়াকুলু আলাল্লাহ ইল্লাল হক, আল্লাহ সম্পর্কে তারা সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলবে না। ওয়াদারাসু মাফি এবং যা কিছু এই কিতাবে তাওরাতে রয়েছে তাকে তারা পড়েনি, চর্চা করেনি। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন এবং পরকালের শান্তিময় ঘর ওই সব লোকদের জন্য বড়ই মঙ্গলজনক যারা সংযত হবে এবং যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হবে, তাদের জন্য ওই ঘর রয়েছে জান্নাতের। আফালা তাকিলুন তারা কি চিন্তা করে দেখে না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, পক্ষান্তরে যারা কিতাবকে মজবুত করে ধারণ করবে, আল্লাহ পাক বলছেন যে যারা মজবুত করে আল্লাহ পাকের বিধান আল কিতাবকে অর্থাৎ কোরআন কারীমকে মজবুত করে ধারণ করবে। আল্লাহ পাক তাহলে কোরআন কারীমকে মজবুত করে ধারণ করতে বলেছেন। ও আকামুস সালাহ এবং সালাত কায়েম করবে। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, নিঃসন্দেহে যারা সংস্কারক তাদের পারিশ্রমিককে আমি বিনষ্ট করি না, তাদের কর্মফলকে আমি নষ্ট করে দিই না। মহান আল্লাহ এখানে দুটি কথা বলেছেন, তা হচ্ছে প্রথম যে আল্লাহ পাকের বিধানকে মজবুত করে ধারণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোরআন কারীম এবং আমার আদর্শ সুন্নতকে মজবুত করে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তাহলে তারপরে এইটি হচ্ছে যারা সংস্কারক তাদের গুণ, আল্লাহ পাক তাদেরকে শেষ আয়াতে মুসলিহিন বলেছেন। তাহলে যারা সংস্কারক হবে, যারা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহ সংশোধন চান মানব জাতির সেভাবে সংশোধনকারী হবে, আকীদা থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাতের অনুসরণের দিক থেকে, শিরক বিদআত থেকে বেঁচে থাকার দিক থেকে, তারপরে জীবনের সার্বিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা সংস্কারের কাজ করবে তাদের প্রথম গুণ হবে যে তারা কিতাবের প্রতি ঈমান রাখবে এবং মজবুত করে তা ধারণ করবে। কোরআন সুন্নাহকে তারা সমস্ত বিধিবিধানের জন্য, সমস্ত সমস্যার সমাধানের জন্য দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করবে। আল্লাহ পাক বলছেন আর তারপরে তাদের বাহ্যিক লক্ষণ হচ্ছে যে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নামাজ যদি প্রতিষ্ঠা না করে আর যদি বড় বড় কথা বলে তাহলে তারা কোনোদিন সংস্কারক হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাহ, স্মরণ করো যখন পর্বতকে এই বনি ইসরায়েলদের ওপর আমি ঝুলিয়ে দিয়েছিলাম, কান্নাহু যুল্লাহ, যেন সেটা ছিল একটি সামিয়ানা। আল্লাহ সামিয়ানার মতো করে এই পাহাড় পর্বতকে তুলে ধরেছিলেন বনি ইসরায়েলদের ওপর। ওয়াজান্নু, ওই সময় তুলে ধরেছিলেন যে সময় তাদের কাছে তাওরাত নিয়ে মুসা আলাইহিস সালাম আসলেন, আর তাওরাতের বিধিবিধান তাদেরকে পড়ে শোনালেন। তাদেরকে বড়ই কষ্টকর মনে হইল আর তাওরাত মানতে রাজি হইল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে তাদের উপর সামিয়ানা রূপে তুলে ধরলেন। আল বললেন যে যদি এর প্রতি আমল করো তাহলে ঠিক আছে, আর যদি অস্বীকার করো তাহলে পাহাড় দিয়ে তোমাদেরকে পেশে দেবো। ওয়াজান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম, এবং তাদের এই ধারণা হয়ে গেছিল যে পাহাড় তাদের উপর পড়তে যাচ্ছে। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এবং তাদেরকে আমি আদেশ করেছিলাম তোমাদেরকে যা আমি প্রদান করেছি তা শক্তভাবে তোমরা ধরে নাও। ওয়াজকুরু মা ফীহ, এবং যা তাতে রয়েছে তা তোমরা স্মরণ করো, তার চর্চা করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপমুক্ত হইতে পারো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে স্মরণ করো ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, যখন তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে,
তাহলে আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশ থেকে কোনো তাফসীরকারগণ লিখেছেন, অথবা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিসসালামের যত সন্তান রয়েছে সমস্তের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ পাক তাদের বংশধরকে গ্রহণ করলেন, যুররিয়াতাহুম। প্রত্যেক মানুষের যে সন্তান সন্ততি জন্মাবে তাদেরকে আল্লাহ পাক তাদের আত্মাগুলিকে গ্রহণ করলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের ওপর তাদের কাছ থেকে সাক্ষী চাইলেন, এই বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই, আমি কি তোমাদের প্রতিপালক নই, এই বলে আল্লাহ পাক সাক্ষী চাইলেন। কালু বালা, তখন সকলেই বলেছিল যে হ্যাঁ অবশ্যই আল্লাহ, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রিজিকদাতা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। শাহেদনা, আমরা সাক্ষী দিলাম, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে তোমরা কিয়ামতের দিনে না বলতে পারো যে আমরা এর থেকে অনবহিত ছিলাম, বেখবর ছিলাম। আল্লাহ পাক এই যে সাক্ষী নিয়েছেন, সেই সাক্ষীর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ পাক বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও। এই যে স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দিলে মুমিনদের তাতে উপকার হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, অথবা যাতে করে এ কথা না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছিল আমাদের পূর্বে, ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আমরা তাদেরই বংশধর ছিলাম, আর আমরা কি জানবো, বাপদাদা থেকে যা দেখেছি তাই শিখেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, যেসব বাতিলপন্থীরা করেছে তার কারণে আমাদেরকে কি আল্লাহ ধ্বংস করে দিবেন, এ কথাও যেন না বলতে পারো। তোমরা আল্লাহ পাকের কাছে এই সাক্ষী দিয়েছ এবং তোমরা তার অঙ্গীকার করেছ। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, এইভাবে আমি বিধানাবলীকে বিশদভাবে বর্ণনা করে থাকি যাতে করে তারা ফিরে আসে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহ। আল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন এক ব্যক্তির কথা বা এমন এক শ্রেণীর লোকের কথা বর্ণনা করেছেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম এক অবাঞ্ছিত ব্যক্তি ছিল বলে কোনো তাফসীরকারগণ বলেছেন, অথবা তার আগের যুগে ছিল, কিন্তু এই আয়াতটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী। এই রকমের খারাপ গুণ যার মধ্যেই থাকবে সেই ব্যক্তির ওপর এই আয়াত বাস্তবায়িত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 175 ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন, যে ব্যক্তি সম্পর্কে কারো মত রয়েছে তাফসীরকারদের মধ্যে যে আগের কালে কোনো এক ব্যক্তি ছিল যেই ব্যক্তির এই চরিত্র হয়েছিল। আর এই আয়াত প্রত্যেক ব্যক্তির ওপর ফিট হবে যেই ব্যক্তির মধ্যে এই খারাপ চরিত্র পাওয়া যাবে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে পড়ে শোনাও হে নবী ওই ব্যক্তির সংবাদ যেই ব্যক্তিকে আমি আমার আয়াত সমূহ প্রদান করেছিলাম, তাকে আমার বিধান সম্পর্কে জ্ঞান দান করেছিলাম, আমার কিতাব সম্পর্কে জ্ঞান দান করেছিলাম। জ্ঞান হাসিল করা ফানসালাখা মিনহা, তা থেকে সেই ব্যক্তি বেরিয়ে পড়েছিল, অর্থাৎ এই বিধানকে এড়িয়ে চলেছিল, জীবনে বাস্তবায়ন করেনি। সুতরাং যে কোনো ব্যক্তি যাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান দান করেছেন, আল কোরআনের জ্ঞান দান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিসের জ্ঞান দান করেছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলো, তারপরে এই আল্লাহ প্রদত্ত বিধানকে এড়িয়ে চলল, ওর সম্পর্কে এই শাস্তি আল্লাহ পাকের রয়েছে এবং ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট জীবের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলছেন ফাআতবাহু শাইতান, তখন তার পিছনে শয়তান লেগে গেল, শয়তান তার অনুসরণ করল। ফাকানা মিনাল গাওয়িন, সুতরাং সেই ব্যক্তি পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ল। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি যদি আল্লাহ চাইতাম জোরপূর্বক কিছু করব, লারাফা'নাহু বিহা, তাহলে তাকে এই আয়াতগুলি দিয়ে উচ্চতর মর্যাদা দান করতাম, উপরে উঠিয়ে দিতাম, সম্মানিত করতাম। কিন্তু সেই ব্যক্তি যেহেতু আল্লাহ পাকের বিধানকে আয়াতকে এড়িয়ে চলল, সুতরাং ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ পাক বলছেন তবে সেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল, আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল। পয়সা, নেতৃত্ব, ভোগবিলাস, খ্যাতি,
এইদিকে ঝুঁকে পড়ল এবং আল্লাহ পাকের বিধানকে সেই ব্যক্তি উপেক্ষা করল, পৃথিবীর দিকে, দুনিয়ার দিকে, দুনিয়ার লোভ লালসার দিকে ঝুঁকে পড়েছে। ওয়াত্তাবা হাওয়া, এবং এই ক্ষেত্রে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে, পরকালকে যখন পিছনে ছেড়ে দেয়, তখন কুপ্রবৃত্তির অনুসরণ করে, তার শরীরের চাহিদা পূরণ করে, তার যৌন চাহিদা পূরণ করে, সেই ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করে না, তার মনের চাহিদা পূরণ করে, আল্লাহ তাতে অসন্তুষ্ট হোক অথবা সন্তুষ্ট হোক সেই পরোয়া করে না। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন যে এর দৃষ্টান্ত হচ্ছে কুকুরের দৃষ্টান্ত। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে এই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে, অথচ আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করেছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন, সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, যদি সেই কুকুরের ওপর বোঝা চাপিয়ে দাও তবুও জিহ্বা বের করবে, ইয়ালহাস মানে জিহ্বা বের করা, আও তাতরুকু, অথবা যদি কুকুরকে ছেড়ে দাও, তার উপর কোনো বোঝা না চাপাও, ইয়ালহাস তবুও জিহ্বা বের করে থাকবে। তো যেই ব্যক্তি লোভী, সেই ব্যক্তি দুনিয়ার দিকে এই জিহ্বা বের করে ছুটেছে। যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এ হচ্ছে ওই সব লোকেদের উপমা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সুতরাং হে নবী তাদের কাছে সত্য কাহিনীগুলি বর্ণনা করে দাও যাতে করে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ঘটনাগুলি বর্ণনা করতে বলেছেন যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব সত্য ঘটনাতে বড়ই উপদেশ রয়েছে। কোরআনে কারিমে কোনো ঘটনা আল্লাহ পাক, কোনো কাহিনী আল্লাহ পাক অসত্য বর্ণনা করেননি, কাল্পনিক বর্ণনা করেননি, এবং সত্য ঘটনা বর্ণনা করেছেন। এইভাবে বর্ণনা করেননি শুধু ঘটনায় বর্ণনা করে রেখে দিলেন, বরং প্রত্যেকটি ঘটনা এই জন্যই আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তাতে যে শিক্ষণীয় দিকগুলি রয়েছে, যা থেকে তার উপদেশ গ্রহণ করতে পারবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব ঘটনাবলী বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন সাআ মাসালানিল কওমুল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, ওই সব সম্প্রদায়ের বড়ই খারাপ দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, এবং নিজের উপরে জুলম অত্যাচার করেছে। মহান আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রাস্তা দেখাবেন সেই ব্যক্তি রাস্তা প্রাপ্ত হবে। ওয়া মান ইউযলিল, আর যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেবেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামের জন্য বহু জিন এবং বহু মানুষকে সৃষ্টি করেছি, বহু জিন এবং বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের ইন্ধন বানাবার জন্য। তাহলে এই আয়াত প্রমাণ করে যে যেমন মানুষের মধ্যে থেকে অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন, তেমনি জিনদের মধ্যে থেকে অসংখ্য জিনকে আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি বানাবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় তো ছিল। এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষের হিতাহিত জ্ঞান রয়েছে, মানুষের ভালো মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা রয়েছে, তেমন জিনদের মধ্যে আল্লাহ পাক এই ভালো মন্দের ক্ষমতা দান করেছেন এবং ভালো মন্দের মাঝে পার্থক্য করার শক্তি দিয়েছেন। তাদের হৃদয় ছিল কিন্তু তা দিয়ে তারা বোঝার চেষ্টা করতো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু তো ছিল কিন্তু তা দিয়ে ভালো জিনিস দেখতো না, ভালো বস্তুর দিকে তাকাতো না, এবং সত্যকে চেনার চেষ্টা করতো না। ওয়ালাহুম আযানুন, তাদের কান তো ছিল, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তা দিয়ে শুনতো না, হয় শুনতেই চাইতো না, অথবা শুনলে যেমন এক শ্রেণীর লোকেরা আছে শুনলেও শুনে তা গ্রহণ করতো না, শোনার মতো শুনতো না, উপকৃত হওয়ার জন্য শুনতো না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, যারা অন্তর থেকে চিন্তা করে না, যাদের চোখ থেকে ভালো কিছু দেখে না, কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না অথবা শোনেই না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজাল, বরং এরা এর চাইতেও পথভ্রষ্ট। এই আল্লাহ পাকের যে চতুষ্পদ জন্তু রয়েছে সৃষ্টি, তার চাইতেও নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল, অনবহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন থেকে বেখবর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে।
ফাদউহু বিহা, সুতরাং এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ পাককে আহ্বান করবে। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে। সায়ুজ্জাউনা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করে তার শীঘ্রই তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নের সুন্দর সুন্দর নাম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100তে একটি কম, 99টি নাম রয়েছে। মান আহসাহা, যারা এই নামগুলিকে মুখস্থ করবে, এই নামগুলির অর্থ বুঝবে, এই নামগুলির বাস্তবায়ন করবে, এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহকে ডাকবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। এবং এই নামগুলিতে বক্রতা অবলম্বন করা হচ্ছে বিভিন্ন রকমের। এই নামগুলিতে বক্রতা অবলম্বন করার একটি পদ্ধতি হচ্ছে যা জাহিলিয়াতের যুগের মুশরিকরা করত। আল্লাহর নাম থেকে তারা লাত শব্দকে বের করে তারা প্রতিমা বানিয়েছিল এবং লাতের তারা উপাসনা করত। এই রকমই উজ্জা দেবীর নামটিকে তারা নিয়েছিল আজিজ, আল্লাহ পাকের যে নাম রয়েছে সেই নাম থেকে, এবং তারা পূজা করত। এই রকমই মানাত যে তাদের প্রতিমা ছিল, এই মানাত নামটি তারা আল্লাহ পাকের যে আল মান্নান নাম রয়েছে, এই আল মান্নান নাম থেকে তারা নিয়েছিল এবং তার পুজো করত। তো এই হচ্ছে যারা আল্লাহর নামকে বিকৃত করে দেবদেবীর বা তাদের প্রতিমা পুতুলের নাম করেছে। আর আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করা, যেমন আল্লাহ পাকের আরশে থাকাকে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শোনেন দেখেন, আল্লাহ পাক সব কিছু জানেন, এগুলি অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা রয়েছে একে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত রয়েছে, তার যেমন হাত উপযোগী হইতে পারে, এগুলিকে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল এক কথায় যেসব গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলিকে অস্বীকার করা, তার নাম থেকে যে গুণগুলি বেরোয় সেগুলিকে অস্বীকার করা, তার সে সত্তাগত গুণ হোক অথবা তার কর্মগত গুণ হোক, যত গুণ রয়েছে সেগুলিকে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। এক শ্রেণী বিদআতপন্থী রয়েছে যে না, আল্লাহ পাকের রহমত নেমে আসে, আল্লাহ পাক অবতরণ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। এগুলি হচ্ছে আল্লাহ পাকের নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই তাদের শাস্তি দেবেন। অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আল্লাহ পাক বলছেন যেসব সৃষ্টি আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সত্য দিয়ে দিক নির্দেশনা দেয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্য দিয়ে ন্যায়সঙ্গত তারা বিচার করে থাকে। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি ধীরে ধীরে পকড়াও করব, এমনভাবে যে টের পাবে না, ধ্বংসের দিকে আমি ধীরে ধীরে নিয়ে যাব এমনভাবে যে টের পাবে না। ওয়া উমলি লাহুম, এবং তাদেরকে আমি অবসর দিয়ে থাকি। ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অত্যন্ত সূক্ষ্ম। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তারা কি চিন্তা করে দেখে না যদি তাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো রকমের পাগলামি নেই, তিনি পাগল উন্মাদ নন। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, তিনি তো একমাত্র সুস্পষ্ট সতর্ককারী। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই ওয়া আন আসা আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, তারা কি দেখে না আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আল্লাহ পাক রেখেছেন, যেসব আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত ক্ষমতার বহিঃপ্রকাশ রেখেছেন, সেগুলিকে তারা চিন্তা করে দেখে না। আমা খালাকাল্লাহু মিন শাই, আর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়ান আসা আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, আর হতে পারে যে তাদের নির্ধারিত সময় নিকটবর্তী হয়ে গেছে। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে কোন কথার প্রতি তারা বিশ্বাস করবে যদি আল্লাহর কথা বিশ্বাস না করে। মান ইউদ্রিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যাকে বিভ্রান্ত করে, সঠিক পথ না দেখায়, তাকে কোনো ব্যক্তি কোনো শক্তি সঠিক পথ দেখাতে পারে না। ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, যাদেরকে পথভ্রষ্ট করেন তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, তাদের সীমা লঙ্ঘন, তাদের বাড়াবাড়ি, তাদের জুলুম অত্যাচারে তারা ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সোজা রাস্তা দেখান, আল্লাহ পাক যেন আমাদেরকে পুরস্কৃতদের রাস্তা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অভিশপ্তদের এবং যাদের আল্লাহ পাকের ক্রোধ হয়েছে সেসব রাস্তা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।